তোমাকে ব্রতর জায়গায় ছেড়ে দিয়ে আসছি, কারণ একা রাতে তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। হাজার হোক তুমি কিশোরের বউ। আমাকে কোথায় যেতে হবে? চলো। পিসি ঠাকমা, বলছিলাম কি আমরা এটা কোথায় এলাম? এটা কোন জায়গা? এইটাই তো সেই জায়গা কুসুম, যেখান থেকে তোমার পরীক্ষা শুরু। আর এই যে রাস্তা দেখছো, এইটাই হবে তোমার অভীষ্ট লক্ষ্য। মানে? এই রাস্তা সোজাসুজি গেলে পড়বে মহাদেবের মন্দির, সেখানে তোমাকে যেতে হবে। ও, এবার আমি বুঝতে পেরেছি। ওই মহাদেবের মন্দিরে গিয়ে আমাকে কলকাতা বাবুর মঙ্গল কামনা করতে হবে, তাই তো? আমি পারবো। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ কাজ নয় কুসুম। তবে এই পথ তোমাকে দণ্ডি কেটে যেতে হবে। দণ্ডি কাটা কাকে বলে জানো তুমি? জানি। বেশ, তাহলে শোনো। এই পথ ধরে সোজা দণ্ডি কাটতে কাটতে মহাদেবের মন্দির অবধি যাবে। সেখানে শিবের মাথায় জল দিয়ে পুজো করে তাকে সন্তুষ্ট করতে পারলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাতে তোমার সব দোষ কেটে যাবে। আর একটা কথা, এই পথটুকু অবধি আসার অনুমতি আছে আমার, এরপর আর নয়। তার মানে আমি একা যাব? সেই রকমই জ্যোতিষী ঠাকুরের নির্দেশ বাছা। তোমার স্বামীর মঙ্গলের জন্য তোমাকে এটা করতেই হবে। আমার নিজেরও এত রাতে তোমাকে একা ছাড়তে ভয় লাগছে, কিন্তু জ্যোতিষী ঠাকুরের কথা কি করে অমান্য করি বলো? জানি না রাস্তাঘাট চিনে যেতে পারবে কিনা, কিন্তু আমিও তো নিরুপায়। রিনি শোনো, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। সে তো হবে নাই, লোকজন সব আসতে শুরু করে দিয়েছে, কিন্তু অঙ্ক আমরা কি করব? আমি তো সেটাই বলছি, এখন আমাদের পিমনির খোঁজ করতে হবে যে কোথায় আছে। পিমনি যেখানে থাকে সেটা এখান থেকে অনেক দূর। ইভিনিং টাইম, এমনিতেই জ্যামের সময়, আর তাছাড়া সবথেকে বড় কথা আমাদের সময় নেই। রিনি তো ঠিকই বলেছে, এতক্ষণে তো আমাদের এক্সিবিশন স্টার্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? তোমরা কেন বুঝতে পারছো না? এইভাবে পুরো এক্সিবিশনটা নষ্ট হয়ে যাবে। কি করব সেটাই তো মাথায় আসছে না। গেস্টরা চলে এসেছে আর আমাদের হাতে কোনো অপশন নেই। আই এম সরি টু সে, আমার পক্ষে আর ওয়েট করা পসিবল হচ্ছে না। মিডিয়া চলে এসেছে। আচ্ছা, ওদের কি দেখাবো? ফাঁকা হল? এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে আমার। স্যার প্লিজ একটু টাইম দিন আমাদের। আচ্ছা, তুমি কি বলছো অনিকেত, বলো তো? তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে বলেই না আমি ওদের ইনভাইট করেছিলাম। আর সাহেব চৌধুরীর মতন একজন নামী লোক এটা কি করলো আমাদের সঙ্গে? দেখো, আমি মানছি যে এতে আমারও একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু জায়গায় জায়গায় ছাড়ো। আমি অ্যানাউন্স করে দিচ্ছি যে আজকের প্রোগ্রাম ক্যান্সেল। স্যার প্লিজ এক্ষুনি অ্যানাউন্স করবেন না, একটু সময় দিন আমাদের। হ্যাঁ স্যার, ওনারা চলে আসবেন। রাস্তায় হয়তো কোনো কারণে আটকে গেছে আর কি। দেখো, আমি আর সময় দিতে পারবো না, আমি অনেক লেট করে ফেলেছি। এরপরে বেশি লেট করলে কিন্তু অনেকটা ঝুঁকি হয়ে যাবে, লোকে সব যা তা বলবে আমাকে। আর এটার জন্য কিন্তু সাহেব চৌধুরী এবং ওনার স্ত্রীকে জবাবদিহি করতে হবে। স্যার তোমাকে আমি জোর করছি না, তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে বাড়ি যেতে পারো। তুমি তো একটা বাচ্চা মেয়ে, তুমি হারিয়ে গেলে আমি বাড়িতে কি জবাব দেব? আর সুধার যা মেজাজ, বাপরে বাপ। এত দূর এসেও হেরে যাব আমি, পিছিয়ে যাব? কলকাতা বাবুর কথা একবারও ভাববো না? না না, তা হয় না। কি ভাবছো? না পিসি ঠাকমা, আমি কিছুতেই ফিরে যাব না। এই ব্রত আমি সম্পূর্ণ করব। এই মেয়ে দেখছি ভাঙবে তবু মোচকাবে না। বেশ, তাহলে আমি যাই, বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব।
তুমি ব্রত শেষ করে সাবধানে ফিরে এসো। ভগবান তোমার মঙ্গল করুন। সরি সরি, আমরা এসে পড়েছি, এসো। কেশব ঠাকুর, আমাকে তুমি সাহস দাও, তুমি আমার পাশে থাকো। আমাকে যে এই পথ পেরোতেই হবে, ব্রত সার্থক করতেই হবে আমাকে। সরি, আমার একটু লেট হয়ে গেল, কিছু কিছু মনে করবেন না প্লিজ। কিন্তু দর্শকরা তো আসতে শুরু করে দিয়েছে, এদিকে মিডিয়া ক্যামেরা নিয়ে রেডি। এত অল্প সময়ে ঠিকঠাক মতো ছবিগুলো প্লেস করা, বুঝতেই তো পারছেন এতদিন পর এই এক্সিবিশনের শুরুর মুখেই ওনার এমন একটা ধাক্কা। হ্যাঁ, আমি জানি আমার দোষটা একেবারেই আমার। আপনি আপনি আমাকে প্লিজ আধ ঘন্টা সময় দিন, আমি আধ ঘন্টার মধ্যে সমস্তটা রেডি করে ফেলবো প্লিজ। আমি আর কি বলবো, আপনি যা করো তাড়াতাড়ি করুন। তোমরা একটু যাও না, ছবিগুলো এখানে নিয়ে আসো। তুমি যাও, হাত লাগাও। থ্যাংক ইউ সাহেব। এই পথ ধরে সোজা দণ্ডি কাটতে কাটতে মহাদেবের মন্দির অবধি যাবে। সেখানে শিবের মাথায় জল দিয়ে পুজো করে তাকে সন্তুষ্ট করতে পারলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমাকে পারতেই হবে, আমি পারবো। এইটুকু কষ্ট করলে যদি আমার আর কলকাতা বাবুর জীবন থেকে সব ভাড়া কেটে যায়, তাহলে আমাকে এটা যেভাবেই হোক করতে হবে। আমি জানি কেষ্ট ঠাকুর আমার সহায় হবেন। আচ্ছা, এতগুলো ছবি উনি এক রাতের মধ্যে ফিনিশ করলেন কি করে? আরে এই তো শিল্পী এখানে। হ্যাঁ দাদা, দেখি অনেকে দেখতো। দাদা, কৃষ্ণ বউ ঠাক, তোমরা এসেছো, খুব আনন্দ হচ্ছে। বলছিস কি আজকের দিনে আসবো না? এত বড় একটা চমৎকার কাভারেজ হয়েছে। হ্যাঁ শোন, তুই আমাদেরকে কিছু না বললেও তোদের খবর কিন্তু আমরা সব রাখি। না গো, সত্যি বলছি, তোমরা এসছো, আমার এত খুশি হচ্ছে, আমার এত ভালো লাগছে। ঠিক আছে, হয়েছে, ছবিগুলো দেখা। হ্যাঁ, দেখবে তো, ছবি দেখবে। এসো 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 এসো, আয় 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 তোরা।
করে সম্ভব এটা? আমি বলার পরে ওই পাগলটার এত সাহস দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর পেটে পেটে এত। না, পাগলটার সাধ্য হবে না মীরাকে ইগনোর করার। এগুলো ও আঁকেনি, কিন্তু কিন্তু তাহলে কে? একদিনের মধ্যে এতগুলো আঁকা। তোমরা দেখো, আমি একটু আসি। এত মন দিয়ে কি দেখছো মীরা? এত অবাক হওয়ার কি আছে? পিমনি, ছবিগুলো খুব সুন্দর, তাই ছবিগুলোর দিকে মুগ্ধ হয়ে দেখছিলাম। পিসেমশাই যে এত সুন্দর ছবি আঁকতে পারে, এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না। রাইকে দেখলাম না কোথাও। কৃষ্ণ, রাই কোথায়? পিমুনি, ওর শরীরটা ভালো লাগছিল না, ও আসবে বলে রেডিও হচ্ছিল, হঠাৎ বললো শরীরটা নাকি ভালো নেই, আর বাবা আর জোর করলো না, বাড়িতেই রেস্ট নিচ্ছে। সে কি শরীর খারাপ? মানে ওই অপারেশনের ব্যথাটা আবার বেড়েছে নাকি ওর? আচ্ছা, কি কাণ্ড! মেয়েটাকে এই অবস্থায় একা ফেলে সবাই চলে এলি, এখানে আসার কি বা দরকার ছিল? তুই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলি না? কৃষ্ণ, এতটা ইরেসপন্সিবল তো তুই ছিলি না। আচ্ছা পিমনি, তুমি এত টেনশন করছো কেন? পিসি ঠাম্মা আছে কুসুমকে দেখাশোনা করার জন্য। পিসি ঠাম্মা বলেছে কুসুম ভালো থাকবে। হ্যাঁ পিমুনি, পিসিটাম্মা তো আছে, আর রাইও বললো যে বাড়িতে একটু বিশ্রাম করলে কমে যাবে, তাই আমি ওকে রেখেই এলাম। তুমি চিন্তা করো না, কোনো প্রবলেম হবে না। সেটাই তো চিন্তার বিষয়। মেয়েটা একা পিসিমার কাছে আছে, কি জানে কেমন থাকবে।
আরে দাঁড়াও তো, দারুণ ছবি দেখেছি। বৃন্দা, দেখো তো কেমন লাগছে। হ্যাঁ, তুমি কি এই ছবিটার কথা বলছো গো? হ্যাঁ, সেটা বলতে পারো, কিন্তু আমি যে একটা ফিউচারের ছবিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি পাচ্ছ? পাচ্ছি। বেশ মানাবে বলো। কমলিকার কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়, জানো তো। মানে তার মানে সত্যি সত্যি ওরা দুজন আস্তে দুজনের মধ্যে চলছে? জানি না, তবে বলে কিন্তু মন্দ হবে না। ওর আবার কি হলো? পিমনিও চিন্তা করছে, রাইকে কি বাড়িতে একা রেখে সে ঠিক করলাম? ওর জন্য মনটা এরকম অস্থির লাগছে কেন? এখনো অনেকটা পথ বাকি, আমার এখনো অনেকটা পথ যেতে হবে। তুমি শুধু আমায় একটু কষ্ট সহ্য করার শক্তি দাও। আমি একবার কোনো মতে তোমার চরণে গিয়ে পড়তে পারি, তারপরে সব কষ্ট, সব যন্ত্রণা, সব বিপদের ভার তুমি নেবে। শুধু আমায় একটু কষ্ট সহ্য করার ক্ষমতা দাও। খুব আনন্দ হয়েছে, তাই না পিমনি? একেই বলে ঘুঁটে পড়ে গোবর হাসে। তোমার এই হাসিকে কি করে কান্নায় চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দেবে মীরা। এত সহজে তো হার মানার মেয়ে আমি নই। হ্যালো, কে? পিসি ঠাম্মা, আমি মীরা বলছি। ওদিকে সব ঠিকঠাক তো? মানে কাজটা অর্ধেকটা হয়েই গেছে বলতে পারো। ওই পোটোর মেয়েকে জায়গা মতো পৌঁছে দিয়ে এসেছি। সেইখান থেকে দণ্ডি কেটে মহাদেবের মন্দির পর্যন্ত পৌঁছলেই বুঝবো এলে মাছে। এতটা পথ পেরোনো চারটিখানি কথা নয়। মুখে যতই ফটোফটো করুক, পারবে বলে মনে হয় না। সে আপনি ঠিকই বলছেন পিসি ঠাম্মা, কিন্তু কুসুম অত সোজা মেয়ে নয়। ও যদি মনে করে কিছু করবে তাহলে কিন্তু সেটাও করেই ছাড়ে। ছাড়ো তো, আমার অনেক দেখা আছে। এটা অত সহজ কাজ নয়। করতে পারলে প্রমাণ হয়ে যাবে এ বাড়ির যোগ্য বউ, না হলে দূর করে দেবো বাড়ি থেকে। পারুক আর না পারুক, বের তো কুসুমকে এমনিতেই হতে হবে। আপনি আপনার ভাবনা নিয়ে থাকুন পিসি ঠাম্মা।
আপনাকে দিয়ে যতটা কাজ করানোর ছিল আমার হয়ে গেছে, এবার আমাকেই বাকিটা মেটাতে হবে।